একসাথে হতে পিছু পা হয় না। জাতির সাথে, দেশের সাথে আমরা সবাই এক। এজন্য আজকে আমরা হাদি ভাইয়ের উপর যে নির্মম হামলা করা হয়েছে তার প্রতিবাদে আমাদের সামনে আছে বিএনপি যুগ্ম মহাসচিব জনাব ইমরান প্রিন্স সাহেব, আমাদের সাথে আছে জামাতের এমপি প্রার্থী মুক্তা ভাই, এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যক্তিবর্গ এবং অন্যান্য সহযোদ্ধাদের সকলকে অভিনন্দন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আন্দোলনটা সফল করার জন্য। ধন্যবাদ সকল। বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন এই জুলাই যোদ্ধারা এখনো মরে যায় নাই। সুতরাং সন্ত্রাসী ফেসিবাদ যারা কায়েম করতে চায় নতুন করে, তাদেরকে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা আর কোনো ফেসিবাদ এই বাংলার জমিনে কায়েম হতে দেব না। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চ ময়মনসিংহ শহর শাখার সম্মানিত সদস্য মাওলানা মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ জনতা, আসলে আমি গতকাল থেকে বাকরুদ্ধ। যখনই হাদি ভাইয়ের কথা মনে হয় চোখে শুধু পানি আসে। আমি হাদির ভাইয়ের সাথে সকাল সন্ধ্যা পুরো সময় একদিন কাটিয়েছি। মুক্তা ভাই পাশে আছে, ওনার হসপিটালে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ করেছি। আমি সাক্ষ্য দিচ্ছি এবং পূর্ণাঙ্গ সাক্ষ্য দিচ্ছি, হাদি ভাইয়ের মতন নমনীয় এবং যোগ্য একজন ব্যক্তি আমার ক্ষুদ্র জীবনে আর কোনো জনকে দেখি নাই। মা যেভাবে সন্তানকে আঁকড়ে রাখে, ঠিক সেভাবে হাদি ভাই বাংলাদেশকে আঁকড়ে রেখেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আঁকড়ে রেখেছিল। সেই হাদি ভাইকে শুধুমাত্র গুলি করে নাই, সেই প্রেক্ষিতে আমি বলতে চাই সে বাংলাদেশের গায়ে গুলি করেছে, বাংলাদেশ এবং সার্বভৌমত্বের উপর গুলি করেছে। সেই বিচার না পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী সূর্যোদয়ের আগে হাদির গায়ে কে গুলি করেছে তাকে আমরা সশরীরে এবং জীবিত অবস্থায় গ্রেপ্তার দেখতে চাই। আর একটা কথা বলতে চাই, বিদেশ থেকে আওয়ামী লীগ একটি টাকা পাচার করে কিছু সন্তানদেরকে আমাদের কর্মসূচি দিয়ে রাজপথে নামিয়ে দেয়। স্পষ্ট ভাষায় বলতে চাই এবং হাদির ভাষায় বলতে চাই, আর কোনদিন যদি আওয়ামী লীগ হালুয়াঘাটে রাজপথে নামে, হাদি ভাইয়ের ভাষায় সেইরা বলতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের হালুয়াঘাটের তারুণের আইকন মাহমুদুর রহমান মুক্তা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতার এই প্রতিবাদ মিছিলে উপস্থিত আছেন ছাত্র আন্দোলন হালুয়াঘাট উপজেলা শাখার সমন্বয়ক, উপস্থিত আছেন আমাদের অভিভাবক বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান প্রিন্স সাহেব, উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা আজকে প্রতিবাদ মিছিল থেকে দাবি জানাতে চাই, এখনো 24 ঘন্টার বেশি পার হয়ে গেছে, কিন্তু ওসমান হাদির উপর হামলাকারী গুলি বর্ষণকারী সন্ত্রাসীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাতে চাই, অবিলম্বে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। একজন হাদিকে গুলি করে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ আন্দোলনকে মুছে দেওয়া যাবে না। আমরা প্রত্যেকেই এক একজন হাদি হয়ে আমরা প্রত্যেকটি বাংলাদেশের প্রান্তর থেকে প্রতিবাদী হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদের এই আন্দোলন চলবে। আমরা এখান থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই, আমাদের প্রিয় ভাই হাদিকে যেন সুস্থ অবস্থায় আমরা ফিরে পাই। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক। তাই কেউ যদি আবার নতুন করে
বেশিবাদী চরিত্র নিয়ে মাথাচাড়া দিতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, হালুয়াঘাটের আওয়ামী লীগ যারা আছেন অথবা তাদের দোসর যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জামাত, বিএনপি সহ আরো অন্যান্য যত রাজনৈতিক দল আছে আমরা সবাই মিলে তাদেরকে রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। অসংখ্য